হ্যালো স্টুডেন্টস, এটা ফিজিক্স ক্লাস এবং আমাদের মোশন যে চ্যাপ্টারটা শুরু হয়েছিল সেটার আজকে লাস্ট ক্লাস। এই ক্লাসে আমরা আগের দিন যে কাইনেমেটিক ইকুয়েশনসগুলো ইউজ করে কিছু প্রবলেম সলভ করেছিলাম, দ্যাট ইজ এই ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস, এই তিনটে ফর্মুলা যে আমরা ইউজ করে আগের দিন অঙ্কগুলো করেছিলাম। তো এই ফর্মুলাগুলো আজকে আমরা প্রুফ করব, প্রুফ করব দু রকম ওয়েতে। একটা হচ্ছে নর্মালি অ্যালজেব্রিক্যালি কিছু ওয়ে আছে, আর মানে ডেফিনেশন ইউজ করে জাস্ট, আর আরেকটা ওয়ে হচ্ছে গ্রাফিক্যাল ওয়ে। এই দুটো ওয়েতে আমরা এই কাইনেমেটিক ইকুয়েশনসগুলো প্রুফ করব। এছাড়া আমরা আজকে ইউনিফর্ম সার্কুলার মোশন পড়ব। এই এই দুটোই আজকে আমাদের টপিক। তো শুরু করা যাক। তো প্রথমেই আমরা এই ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এই ফর্মুলাটা প্রুফ করব। তো যদি আমরা দেখতে পাই, আমরা ধরে নিচ্ছি যে একটা বডি এরকম রয়েছে, একটা বডি যেটা ইউ ভেলোসিটিতে মুভ করছিল, হঠাৎ করে সে এ অ্যাক্সেলারেশন পিক আপ করলো, ঠিক আছে, এবং টি সেকেন্ড পর সে ভি, তার ভেলোসিটি হলো ভি, ঠিক আছে। তাহলে সে ইউ ভেলোসিটিতে ইনিশিয়ালি মুভ করছিল, আফটার টি সেকেন্ড তার ভেলোসিটি হলো ভি। যেই মুহূর্তে এই মাঝের যে ইন্টারভেলটা, সেই ইন্টারভেলে সে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এ তে মুভ করছিল, ঠিক আছে। তাহলে আমরা ডেফিনেশন অফ অ্যাক্সেলারেশন দিয়ে কী পাই? এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই এটি। কারণ কি, আমরা জানি অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। তাহলে এখানে ফাইনাল ভেলোসিটি কি? ভি। ইনিশিয়াল ভেলোসিটি কি? ইউ। তাহলে ফাইনাল ভেলোসিটি ডিভাইডেড বাই ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন। তাই এখানে লেখা হচ্ছে ভি ইকুয়ালস টু এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। এবার যদি আমি টিটাকে এদিকে গুণ করে নিই, তাহলে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি, ঠিক আছে। এবার যদি এই ইউটাকে আমি এদিকে নিয়ে চলে যাই, তাহলে এখানে মাইনাস আছে, এখানে প্লাস হয়ে যাবে, তাই ইউ প্লাস এটি ইকুয়ালস টু ভি। তাহলে প্রথম ফর্মুলাটা আমাদের প্রুফ হয়ে গেল যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ঠিক আছে। তাহলে প্রথম ফর্মুলাটা আমাদের প্রুফ হয়ে গেল। এবার এই ফর্মুলাটা, সেকেন্ড যে ফর্মুলাটা ইউজ করব বা থার্ড ফর্মুলাটা যেটা ইউজ করব, এই ফার্স্ট ফর্মুলাটা আমাদের সবসময় লাগবে। সেকেন্ড বা থার্ড ফর্মুলা ডিরাইভ করার সময় আমরা প্রথমে এই ফার্স্ট ফর্মুলাটা প্রুফ করে নেব, কারণ এইটা হেল্প নিয়েই আমরা সেকেন্ড আর থার্ড ফর্মুলাটা প্রুফ করব। দ্যাট ইজ এই ফর্মুলাটা প্রুফ করার জন্য আমাদের এই যে ডিরাইভেশন, এটা কাজে লাগবে। এটা লিখেই তারপর আমরা সেকেন্ড আর থার্ড ফর্মুলাটা লিখব, ঠিক আছে। তো আমরা সেকেন্ড ফর্মুলাতে ধরে নিচ্ছি যে এইখান থেকে যে এতটা ডিস্টেন্স কভার করেছে, এই ডিস্টেন্সটা হচ্ছে এস, ঠিক আছে। আমরা ধরে নিলাম যে ডিস্টেন্সটা হচ্ছে এস। তাহলে এস যদি ডিস্টেন্স কভার করে টি টাইমের মধ্যে, তাহলে আমরা ভেলোসিটি ডেফিনেশন থেকে কি জানি, যে ভেলোসিটি ইকুয়ালস টু এস বাই টি, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ঠিক আছে। এবার ভেলোসিটি কি, এই যে মাঝের ইন্টারভেল যেহেতু অ্যাক্সিলারেশন নিয়ে চলছিল, তাহলে নন ইউনিফর্ম ভেলোসিটি ছিল। তো নন ইউনিফর্ম ভেলোসিটি থাকলে কী হবে, ভেলোসিটিটা তার মানে পুরোটা ইন্টারভেলে এক ছিল না। তাহলে আমরা কি করলাম, ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটির মধ্যে একটা অ্যাভারেজ নিলাম, ঠিক আছে। তো ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ আর ফাইনাল ভেলোসিটি হলো ভি। তাহলে অ্যাভারেজ নেওয়ার জন্য কি করব, ইউ প্লাস ভি বাই টু। তাই করেছি এখানে যে ইউ প্লাস ভি বাই টু ইকুয়ালস টু এস বাই টি, ঠিক আছে। বোঝা গেল এই লাইনটা। এবার আমি কি করব, টিটাকে এদিকে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে কি পড়ে থাকলো, এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টু টি। এই এই স্টেপটা অবধি আসাটা কিন্তু খুব জরুরি, কারণ এই স্টেপটা কিন্তু আমাদের প্রুফ করতে বলে না, কিন্তু এই স্টেপটা থেকেই কিন্তু বাকি দুটো ফর্মুলা আমাদের প্রুফ হয়ে যায়। বাকি দুটো ফর্মুলাতে যাওয়ার জন্য এই স্টেপটা অবধি আসা কিন্তু কমন। এরপর দুটো ফর্মুলা দুটো রাস্তায় যায়, ঠিক আছে। কি কোন কোন রাস্তা, এইখানে যদি এই যে এই ইকুয়েশনটার মধ্যে যদি আমরা কি আছে, ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, ওকে। এবার যদি আমি ভি এর ভ্যালু বসিয়ে দিই ফ্রম দিস ইকুয়েশন, তাহলে আমি পেয়ে যাব এই সেকেন্ড ইকুয়েশনটা, ঠিক আছে। আর যদি আমি এইখানে টি এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে আমি পেয়ে যাব থার্ড ইকুয়েশন। টি এর ভ্যালুটাও বসাতে হবে আমার এই ইকুয়েশন থেকে। যদি আমি বসাই তাহলে আমি পেয়ে যাব থার্ড ইকুয়েশন, ওকে।
তো দেখা যাক কী করে করেছি। তো এই যে এইখানে আমি এই পার্টটাতে দেখেছি পুটিং দ্য ভ্যালু অফ ভি, তার মানে আমি এখানে সেকেন্ড ফর্মুলাটা ডিরাইভ করছি। তাহলে এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ছিল। এবার আমরা কি জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাই ইউ প্লাস এটি। ওকে, ভি এর জায়গায় আমি ইউ প্লাস এটি বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে একটা ইউ আর এখানে একটা ইউ, ইউ প্লাস ইউ ইকুয়ালস টু টু ইউ প্লাস এটি। ওকে, টু ইউ প্লাস এটি, নিচে ছিল টু তাই বাই টুটা রেখে দিয়েছি। পরের লাইনে কী করেছি, টিটা দিয়ে মাল্টিপ্লাই করে নিয়েছি। তাহলে টু ইউ ইন্টু টি হচ্ছে টু ইউ টি, আর এটি ইন্টু টি হচ্ছে এটি স্কোয়ার। তাহলে এখানে টু ইউ টি আর এটি স্কোয়ার, আর এই টুটা যেটা ছিল তাহলে এই সেকেন্ড ফর্মুলাটা প্রুফ হলো, দ্যাট ইজ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এইখানটা অব্দি এসেছিলাম, দুটো পার্টে টু দিয়ে ডিভাইড করে দিয়েছিলাম। এরপর এখানে টু টু যদি ক্যান্সেল করি তাহলে এইখানটা পড়ে থাকছে ইউটি, আর এইখানটা কি পড়ে থাকছে, হাফটা যদি আগে নিয়ে চলে আসি তাহলে হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দ্যাট ইজ সেকেন্ড ফর্মুলাটা আমাদের প্রুফ হয়ে গেল। এবার থার্ড ফর্মুলা, থার্ড ফর্মুলাতে টি এর ভ্যালু বসাবো, কিন্তু এই যে ফর্মুলাটা এখানে তো ডাইরেক্ট টি এর ভ্যালু ছিল না। তো ঠিক আছে, এখান থেকে টি এর ভ্যালু বের করে নেওয়া যাবে। আমরা কি পেয়েছিলাম, যে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, দ্যাট ইজ এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। আমি কী করবো, টিটাকে এখানে নিয়ে যাবো আর এটাকে নিচে নিয়ে চলে আসবো। ঠিক আছে, মানে এটাকে নিচে নিয়ে চলে আসবো আর টিটাকে ওপরে নিয়ে চলে যাবো। তাহলে কী করবে, টিটা ওখানে লিখলে এখানে টি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই এ। তো টি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই এ। তাহলে এস ইকুয়ালস টু কী হবে, ইউ প্লাস ভি ইন্টু টি এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। টি এর ভ্যালু মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ, তো ইউ প্লাস ভি বাই টু ইন্টু ভি মাইনাস ইউ বাই এ। তাহলে নিচটা গুণ যদি মাল্টিপ্লাই করি, দ্যাট ইজ ডিনোমিনেটরগুলো, সরি নিউমারেটরগুলো, টু ইন্টু এ। ঠিক আছে, আমি টু ইন্টু এ লিখে দিয়েছি। আর ওপরে কি আছে, ইউ প্লাস ভি ইন্টু ভি মাইনাস ইউ। ঠিক আছে, এটাকে আমরা কি লিখতে পারি, আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এখানেও তাই হবে, শুধু ইমাজিন করা যাক যে ইউ প্লাস ভিটা জাস্ট ভি প্লাস ইউ। ঠিক আছে, ইউ প্লাস ভি আর ভি প্লাস ইউ কি একই, তো ওটা ইমাজিন করতে প্রবলেম নেই। তাহলে ভি প্লাস ইউ ইন্টু যদি আমি ভি মাইনাস ইউ করি তাহলে আমার চলে আসে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, তো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার চলে গেলো এই লাইনে, আর নিচে যে টু এটা ছিল আমি টু এর মতোই রেখে দিয়েছি। এবার আমি কি করবো, এই টু এটাকে এদিকে মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, তাহলে টু এটা এদিকে মাল্টিপ্লাই করলে কি হবে, টোয়াইস এ এস হয়ে যাবে, কারণ এখানে এস ছিল, আর ডান দিকে যেরকমভাবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ছিল সেটাই থেকে যাবে। তাহলে টোয়াইস এ এস ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। পরের লাইনে যদি আমরা যাই তাহলে এটা চলে আসবে, যে আমি যদি ইউ স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে আসি তাহলে ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস ইকুয়ালস টু ভি স্কোয়ার। ওকে, এবার আমরা আসবো, এই তো এই তিনটে হলো নর্মাল প্রসেসে করা। এই একটা ফর্মুলা প্রুফ করলাম, এখানে একটা ফর্মুলা প্রুফ করলাম, এখানে একটা ফর্মুলা প্রুফ করলাম। যদি আমাকে এই ফর্মুলাটা প্রুফ করতে হয় তাহলে আমাকে শুরু করতে হবে এইখান থেকে, আমাকে এই ফর্মুলা ডিরাইভ করতে হবে, দিয়ে এইটা লিখে এইগুলো লিখে আমাকে এটা পুরোটা লিখতে হবে। ঠিক আছে, শুধু এইটুকুন লিখে দিলে কিন্তু হবে না, আমাকে পুরোটাই লিখতে হবে, কারণ এইখানে যখন আমি ভি এর ভ্যালু ইউজ করছি তখন ভি এর ভ্যালুটা ইউজ করার জন্য আমার আগের ডিরাইভেশনটা দরকার হবে, তাই জন্য আমাকে আগের ডিরাইভেশনটা লিখতে হবে, প্লাস এই জিনিসটা তো লিখতেই হবে। তো ঠিক আছে, তো এই সেকেন্ড ফর্মুলা ডিরাইভ করতে গেলে আমাকে পুরো ফার্স্ট ফর্মুলাটা ডিরাইভ করতে হবে, তারপরে এইখান থেকে ধরে পুরো এতটা অবধি ডিরাইভ করতে হবে। ঠিক আছে, সিমিলারলি যদি থার্ড ফর্মুলাটা ইউজ করতে হয় তাহলে পুরো একদম ফার্স্ট ফর্মুলা থেকে শুরু না করলেও যদি এইখানটা অবধি এসে, মানে এইখান থেকে শুরু করে এতটা অবধি লিখলি, তারপরে এই পার্টটা দেখিয়ে দিলি, তারপর এখানে পুটিং দ্য ভ্যালু অফ টি বলে বাকিটা লিখে নিতে পারিস। ঠিক আছে, তাহলে এই প্রথম তিনটে ফর্মুলা হয়ে গেল। এবার আমরা শিখবো যে এই সিমিলার ফর্মুলাগুলো গ্রাফিক্যালি কীভাবে করা যায়। খুব সহজে গ্রাফিক্যালিও করা যায়, নর্মালি থেকেও সহজে গ্রাফিক্যালিভাবে করা যায়। তো এইখানে গ্রাফে আমরা কি দেখতে পাচ্ছি,
প্রথমে দেখা যাচ্ছে যে টাইম গ্রাফ, সরি এই লেভেলটা টাইম হবে, ভেলোসিটি হবে না, ডিসপ্লেসমেন্ট হবে না, টাইম হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার টাইম গ্রাফ, ঠিক আছে। তো সরি ভেলোসিটি টাইম গ্রাফ। তো এই বড় এই অ্যাক্সিসে আমি ভেলোসিটি প্লট করেছি, এই অ্যাক্সিসে আমি টাইম প্লট করেছি, ঠিক আছে। যখন টাইমটা 0 থাকবে, দ্যাট ইজ ইনিশিয়াল টাইম, তার মানে এই বরাবর আমার যখন টাইমটা 0, তখন আমার ভেলোসিটি ছিল হচ্ছে ইউ। তাহলে 0u পয়েন্টটা হচ্ছে এইটা, যখন আমার টাইমটা 0 আর ভেলোসিটি ইউ, দ্যাট ইজ ইনিশিয়াল ভেলোসিটি আমার ইউ ছিল, ঠিক আছে। আফটার টাইমটি, তার মানে আমি যে ভেলোসিটি এই টাইম অ্যাক্সিস বরাবর আমি যখন টি ডিস্টেন্স গেলাম, তখন আমার ভেলোসিটি হয়ে গেল ভি, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা হয়ে যাচ্ছে টিভি, দ্যাট ইজ এর ভেলোসিটি হচ্ছে ভি। আর কতক্ষণ পরে হয়েছে? টি টাইম পরে হয়েছে, তাই এইখানে হয়ে গেল টি ভি, ঠিক আছে। তো সিমিলারলি আমি যখন পাবো এইরকমভাবে ডেফিনেশন অফ অ্যাক্সেলারেশন দিয়ে লিখতে পারবো, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। তো এখানে ফাইনাল ভেলোসিটি কি হবে? ফাইনাল ভেলোসিটি হবে হচ্ছে, ফাইনাল ভেলোসিটি মানে কি? এই লাইনটা, কারণ এই লাইনটার লেংথ কত? ভি। এই লাইনটার লেংথ কত দেখিয়েছি? ভি। তাহলে ফাইনাল ভেলোসিটি কি হবে? বিডি। আর ইনিশিয়াল ভেলোসিটি কি হবে? ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে এই লাইনটা, এই লাইনটা ওয়ে, ঠিক আছে। ভেলোসিটি মানে হচ্ছে কতটা হাইট, ঠিক আছে। আর টাইম মানে হচ্ছে কতটা এই দিকে, ঠিক আছে। কতটা লেংথ হচ্ছে এই বরাবর, এই দিকে যদি টাইম, তাই কতটা এই দিকে লেংথ আছে সেটা হচ্ছে টাইম এক্স টাইম লেংথ, আর এই হাইটটা যত হবে সেটা হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে। ফাইনালি ভেলোসিটি হয়েছিল বিডি ওই জন্য, আর ইনিশিয়ালি ভেলোসিটি হয়েছিল ওএ। তাহলে আর টিটাকে আমি এদিকে মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে এটি ইকুয়ালস টু কী হবে? বিডি মাইনাস ওএ। এবার বিডির ভ্যালু কত? বিডির ভ্যালু হচ্ছে ভি, ঠিক আছে। তাই বিডি ইকুয়ালস টু ভি বসিয়ে দিয়েছি, আর ও ইকুয়ালস টু কী হবে? ইউ। তাই এটি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ, আর ইউটাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে ভি ইউ প্লাস এটি ইকুয়ালস টু ভি। তাহলে ফার্স্ট ফর্মুলা প্রুভ হয়ে গেল। এবার সেকেন্ড ফর্মুলা প্রুভ করার জন্য আমাদের একটা কনসেপ্ট জানতে হবে, দ্যাট ইজ এই যে ভেলোসিটি টাইম গ্রাফ যেটা রয়েছে, ভেলোসিটি টাইম গ্রাফ যেটা রয়েছে, সেই গ্রাফে এটা তো হচ্ছে কার্ভটা, মানে এটা হচ্ছে ভেলোসিটি কার্ভটা, ঠিক আছে। এই ভেলোসিটি কার্ভে আর এই অ্যাক্সিসগুলোর মাঝে যে জায়গাটা জুড়ে থাকবে, মানে দ্যাট ইজ এই এরিয়াটা, এই এরিয়াটা আমাদের ইমপ্লাই করে কি? ডিসপ্লেসমেন্ট ইমপ্লাই করে, ঠিক আছে। এই এরিয়াটা আমাদের ডিসপ্লেসমেন্ট ইমপ্লাই করে। তো সেকেন্ড আর থার্ড ফর্ম মধ্যে ডিসপ্লেসমেন্ট লাগে, কারণ দুটোতেই এস আছে। একটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু টোয়াইস এস। তাহলে দুটোতেই এস আছে, তার মানে ওখানে আমার কিন্তু এই এই এক্সপ্রেশনটা মানে এই এরিয়ার ব্যাপারটা কনসেপ্টটা বুঝতে হবে। তো আসা যাক, ওই ফর্মুলাগুলো দেখা যাক। এই যে আমি লিখে দিয়েছি, ইন ভেলোসিটি টাইম গ্রাফ এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া আন্ডার দ্য গ্রাফ মিনস হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। এরিয়া আন্ডার দ্য গ্রাফ মানে দ্যাট ইজ এটা হচ্ছে গ্রাফটা, তার নিচের যে এরিয়াটা থাকবে এই এই এরিয়াটা ইমপ্লাই করে কি? ডিসপ্লেসমেন্ট। তাহলে কি হবে? এস ইকুয়ালস টু, তার মানে কি হবে? এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম এবিডিও। এবিডিও কোন ট্রাপিজিয়ামটা? এবিডিও হচ্ছে এই যে এ বি ডি ও যেটা দেখালাম, এটার মাঝে যে এরিয়াটা থাকবে সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা একটা ট্রাপিজিয়াম, এবিডিও কি? একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের এরিয়া মানে কি? হাফ ইন্টু সাম ইন্টু প্যারালাল সাইডস ইন্টু হাইট, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস, এখানে প্যারালাল সাইড কোনটা? ওএ আর বিডি, ঠিক আছে। এই ওএ আর বিডিটাকে আমি ঠিক আছে। আর হাইট মানে হচ্ছে দুটো প্যারালাল সাইডের মধ্যে ডিস্টেন্স, তার মানে দুটো প্যারালাল সাইডের মধ্যে ডিস্টেন্স মানে হচ্ছে ওডি। এবি সরি ওএ, ওএ প্লাস বিডি ইন্টু ওডি, তাই লিখেছি দেখ, হাফ ইন্টু বিডি প্লাস ওএ ইন্টু ওডি, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু ইউ প্লাস ভি, কারণ বিডির ভ্যালু কত ছিল? বিডির ভ্যালু ছিল হচ্ছে ভি, আর ইউর ভ্যালু ছিল হচ্ছে ইউ, তাই এদের বদলে আমি লিখেছি ইউ প্লাস ভি ইন্টু টি, ঠিক আছে।
এবার আমি যেটা করব, সরি আমি টিগুলো এখানে মাল্টিপ্লাই লিখতে ভুলে গেছি, ঠিক আছে। তাহলে এটা করলে 2u মানে এবার আমি এই যে ভি এর ভ্যালুটা আগের আমি যেটা হয়েছিল সেখান থেকে আমি বসিয়ে দেবো, ঠিক আছে। এখানেও কিন্তু আগেরটা ডিরাইভ করে দেখাতে হবে, ওই জন্য তো ভি এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে ইউ প্লাস ভি এর ভ্যালু কি ইউ প্লাস এটি ইন্টু টি, তাহলে কী হবে এটা ইউ প্লাস ইউ হয়ে যাবে টোয়াইস ইউ প্লাস এটি ইন্টু টি, এবার টোয়াইস ইউ, ও সরি টিগুলো তো আমি আগেই ওদিকে লেখা আছে, টিগুলো এখানে লেখা আছে, ঠিক আছে। তো এবার যে টিটা থাকবে টি/2 ইন্টু টোয়াইস ইউ প্লাস এটি, ঠিক আছে। এবার আমি যদি এই টিটা ভিতরে মাল্টিপ্লাই করে দিই তাহলে টি ইন্টু টোয়াইস ইউ কী হয়ে যাবে, টি ইন্টু টোয়াইস ইউ টি, আর টি ইন্টু এটি হয়ে যাবে এটি স্কোয়ার, ঠিক আছে। আর এই নিচে যে দুইটা আছে এই দুইটা আমি দুজনের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দাঁড়ালো এই লাইনটা আমরা পেলাম টোয়াইস ইউ টি বাই 2 প্লাস এটি স্কোয়ার বাই 2, এতটা অবধি এলাম। এবার এই যে এইখানটা আছে এখানে 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে আমাদের সেকেন্ড ফর্মুলাটা চলে এলো। আর আমাদের বাকি থাকলো থার্ড ফর্মুলাটা কী হলো, থার্ড ফর্মুলা সিমিলারলি আমাদের ওই লাইনটা অবধি আসতে হবে, দ্যাট ইজ ট্রাপিজিয়ামের ফর্মুলা নিলাম, ট্রাপিজিয়ামের এরিয়া বসিয়ে দিলাম বিডি প্লাস এও ইন্টু ওডি আর ইকুয়ালস টু হাফ ইন্টু ইউ প্লাস ভি ইন্টু টি, তো হাফ ইন্টু ইউ প্লাস ভি ইন্টু টি এর ভ্যালু আমাদের কী বেরিয়েছিল, টি এর ভ্যালু বেরিয়েছিল এই যে টি এর ভ্যালু কী বেরিয়েছিল ভি মাইনাস ইউ বাই এ, ঠিক আছে। তাহলে ওই টি এর জায়গায় আমি বসিয়ে দেবো ভি মাইনাস ইউ ইন্টু এ, ওকে। তাহলে ভি মাইনাস ইউ ইন্টু এ যদি বসিয়ে দিই আমি তাহলে কী পড়ে থাকলো, এই যে এইখানে একটা 2 আছে এখানে একটা এ আছে, তাহলে 1/2 এ হয়ে যাবে। আর সিমিলারলি এখান থেকে ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার চলে আসবে, তাহলে টোয়াইস এ ইকুয়ালস টু কী হয়ে যাবে, দুটো ফর্মেই আসতে পারে, একই প্রুভ হবে, শুধু ইউ স্কোয়ারটাকে ট্রান্সফার করলে হয়ে যাবে। আর আমাদের জাস্ট বাকি থাকলো ইউনিফর্ম সার্কুলার মোশন মানে কি, যখন একটা বডি এরকমভাবে একটা সার্কুলার পাথে মুভ করে উইথ ইউনিফর্ম ভেলোসিটি থেকে ভালো যদি বলা যায় তাহলে ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কি, এই যে কার্ভটা বরাবর এই কার্ভ লেন্থটা যদি যতটা হবে সেটা ধর 2 সেকেন্ডে যদি কভার করে তাহলে সেম কার্ভ লেন্থ আবার 2 সেকেন্ডে কভার করবে, ঠিক আছে। এটাকে ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে। আর যখন একটা ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে একটা সার্কেলের মধ্যে সার্কুলার পাথে মুভ করে তাকে সেই মোশনটাকে ইউনিফর্ম সার্কুলার মোশন বলে, ঠিক আছে। তো ইউনিফর্ম সার্কুলার মোশন যখন হয় তখন আমরা ভেলোসিটি কী করে বের করব, তো ইউনিফর্ম সার্কুলার মোশন আমি ধরে নিলাম সার্কেলটার রেডিয়াস আর, তাহলে সার্কেলটার পেরিমিটার কত হবে 2πr, ঠিক আছে। আর আমি ধরে নিলাম একবার পুরো সার্কেলটাকে কভার করতে টি সেকেন্ড সময় লাগে, পুরো সার্কেলটাকে কভার করতে টি সেকেন্ড সময় লাগে, আর টোটাল ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স হচ্ছে টোয়াইস পাই আর, তাহলে টোয়াইস পাই আর হচ্ছে টোটাল ডিস্টেন্স, আর আমাদের সময় লাগে হচ্ছে টি সেকেন্ড বা টি মিনিট যা খুশি হতে পারে, ঠিক আছে। তাহলে ভেলোসিটি কী হবে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এখানে টোয়াইস পাই আর টাইম হচ্ছে টি, তাহলে ভেলোসিটি হবে টোয়াইস পাই আর বাই টি, ঠিক আছে। ভেলোসিটি এটা বেরিয়ে গেল। এবার যদি আমি একটা অঙ্ক করি, যে বলে দিয়েছে এই আর্টিফিশিয়াল স্যাটেলাইট ইজ মুভিং ইন আ সার্কুলার অরবিট অফ রেডিয়াস 42250, দ্যাট ইজ 42,250 কিমি, এটা হচ্ছে একটা সার্কুলার পাথের রেডিয়াস, ওকে। রেডিয়াসটা বলে দিয়েছে, এটা ঘুরতে সময় লাগছে 24 আওয়ার্স, রিভলভ অ্যারাউন্ড দ্য আর্থ, ওকে। মুভিং ইন আ সার্কুলার রিভলভ অ্যারাউন্ড আর্থ। আচ্ছা, তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কী হবে, ডিসপ্লেসমেন্ট করার জন্য 2 × 22/7 × 42250, দ্যাট ইজ এটা হচ্ছে কারণ রেডিয়াস, এটা যেহেতু রেডিয়াস তাহলে এর ডিসপ্লেসমেন্ট কত হবে, টোটাল ডিস্টেন্স কভার করবে টোয়াইস পাই আর, দ্যাট ইজ পেরিমিটারটা, ঠিক আছে। এবার পেরিমিটার মানে কি টোয়াইস পাই আর,
তাহলে টোয়াইস পাই আর মানে কি 2 ইন্টু পাই মানে হচ্ছে 22/7, আর আর মানে হচ্ছে 42,250, আর টাইম কত 24 আওয়ার্স। তাহলে কি হবে, স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স মানে এই তিনটে গুণ, আর টাইম মানে হচ্ছে 24 আওয়ার্স, দ্যাট ইজ এইটা। এবার ক্যান্সেল করে এই বিভব রাশিটা বেরালো। তো এইভাবে ফিজিক্সের যে প্রথম যে চ্যাপ্টারটা ছিল মোশন চ্যাপ্টারটা প্রায় শেষ। এবার আমি এক্সারসাইজে অঙ্কগুলো দিয়ে দেবো, এই অঙ্কগুলো করে পাঠাবি। আর এই ফর্মুলা ডিরাইভেশনগুলো খুব ইম্পর্টেন্ট। এই 6টার মধ্যে যদি বলে দেয় যে ধর এরকম বললো প্রুভ দিস ফর্মুলা, তাহলে তুই যে কোনো মেথডে করতে পারিস, দ্যাট ইজ নর্মাল মেথড কিংবা গ্রাফিক্যাল মেথড। যদি গ্রাফিক্যাল মেথড বলে দেয় তাহলে গ্রাফিক্যালি করতে হবে, নর্মাল ওইভাবে স্পেসিফাই করে না। তুই যদি চাস তাহলে গ্রাফিক্যালটা যদি পড়ে রাখিস মোটামুটি হয়ে যায়, ঠিক আছে। নর্মালটা জানা ভালো, গ্রাফিক্যালটাই মেন আসে, ঠিক আছে। নর্মালটাও আসে কিন্তু গ্রাফিক্যালটাই মেন আসে, ঠিক আছে। দ্যাটস অল ফর টুডেজ ক্লাস, থ্যাংক ইউ।